জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সংক্ষিপ্ত করা হচ্ছে। 22শে সেপ্টেম্বরের পরিবর্তে 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন তিনি। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিউ ইয়র্কে তার নাগরিক সংবর্ধনার উদ্যোগ বাতিল করা হয়েছে। বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের জাতিসংঘ অধিবেশন নিয়ে বাংলাদেশি আমেরিকানদের মধ্যে আগ্রহ বেড়েছে। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে ১০ সেপ্টেম্বর থেকে। ২২ ও ২৩ তারিখ সামিট অব দ্য ফিউচারে যোগ দিবেন শীর্ষ নেতারা। তবে সাধারণ বিতর্কের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। মাঝে ২৯ তারিখ বিরতি রেখে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের বৈঠক। আগে ঘোষিত সফরসূচি অনুযায়ী ২২ তারিখ ঢাকা থেকে নিউ ইয়র্কে আসার কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ২৭ তারিখ সাধারণ বিতর্ক সেশনে বক্তব্য রাখার কথা রয়েছে তার। এবারের বৈঠকে বাংলাদেশের অবস্থান এবং তাতে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা নিয়ে আগ্রহ রয়েছে জনমনে। প্রতি বছর বাংলাদেশি আমেরিকানরা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে নাগরিক সংবর্ধনা দেয় বাংলাদেশের সরকার প্রধানকে। চলতি বছর নাগরিক সংবর্ধনায় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটকে। এ নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংগঠনের ব্যানারে নানা প্রস্তুতির কথা বলা হলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফর সংক্ষিপ্ত করে আনার ফলে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে নাগরিক সংবর্ধনার আয়োজন। স্বৈরাচার সরকারের নৃশংসতা, আন্দোলন আর জনবিক্ষোভের মুখে দেশের সরকার প্রধানের দেশ ত্যাগ সহ বাংলাদেশের ক্ষমতা বদলের রাজনীতি বারবার শিরোনাম হয়েছে বিশ্ব গণমাধ্যমে। নৃশংসতার প্রতিবাদ বা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। দায়িত্ব গ্রহণের ২ মাসের মধ্যেই তাই বিশ্ব নেতাদের মিলন মেলায় বাংলাদেশের অংশগ্রহণ আগ্রহ সৃষ্টি করেছে বাংলাদেশি আমেরিকানদের মধ্যে। ডক্টর ইউনূস আসলে নতুন মুখ, হয়তোবা আমাদের বাংলাদেশে দায়িত্ব নিচ্ছেন নতুন, কিন্তু উনি ইউএসএতে উনি নতুন না। আন্তর্জাতিকভাবে উনি অনেক ভালো করবেন, সবার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে বলে আমার বিশ্বাস। এটা আগ্রহ আছে আমাদের, কারণ হচ্ছে যে আমরা তো ইন্টারন্যাশনালি অনেক বিষয়কে লিড করি এবং আমরা মাইক্রো ক্রেডিট নিয়ে ওয়ার্ল্ডকে লিড করি। তো সে মাইক্রো ক্রেডিটের পায়োনিয়ার এবং সারা বিশ্ব খ্যাত আমাদের নোবেল লরিয়েট তিনি আসছেন জাতিসংঘে। তিনি সারা ওয়ার্ল্ডের জন্য কি মেসেজ নিয়ে আসছেন সেটা দেখার জন্য এবং শোনার জন্য আমরা তো অধিক আগ্রহে আছি। যে ইউএনের মানে ইয়েটা হচ্ছে, মিটিংটা হচ্ছে, সে সর্বোচ্চ মানে তার তো সম্মান আছে এবং সর্বোচ্চ সম্মান সে পাবে। শুনে আসেন, ওইখানে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার থাকবেন, ওনার সাথে আমাদের বর্ডারের ইস্যুটা নিয়ে ডিসকাস করবেন, আমাদের বর্ডার ইস্যুটা যেন শেষ হয়ে যায় এবং আমাদের মিলিটারি কোঅপারেশনটা ভালো হয়। অলসো পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে আমাদের মিলিটারি কোঅপারেশনটা বাড়ানোর জন্য আপনারা আগ্রহী দেবেন। বাংলাদেশ নতুনভাবে পরিচয় হবে তার দ্বারা। দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এই বছরের অধিবেশনে। ডক্টর ইউনূসের দৃষ্টিভঙ্গি এবং বৈশ্বিক মঞ্চে তার অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে গর্বিত করবে বলেও প্রত্যাশা সবার। অতীতের সংকট কাটিয়ে বাংলাদেশের সামনে রয়েছে নানাবিধ চ্যালেঞ্জ। বিশ্ব দরবারে গুরুত্ব পাবে কোনগুলো? আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাই বা পাওয়া যাবে কতটুকু? সবকিছু মিলিয়ে এবারের ৭৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশন শুধুমাত্র বাংলাদেশি নয়, এই দেশে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদেরও আগ্রহের তুঙ্গে। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।